ওয়েলকাম টু প্রিয়াঙ্কাস ফুড ক্লাউড। গরমকালে সকালবেলায় রোজ রোজ সেই রুটি, পরোটা, লুচি করাটাও যেরকম সত্যি কষ্টদায়ক, তেমনি কিন্তু রেগুলার এই খাবারগুলো খেতেও ভালো লাগে না। তাই ওয়ান পট মিল খেতে আমার কিন্তু দারুণ লাগে, আর তাও যদি এত সুন্দর সুন্দর ভেজিটেবলস দিয়ে হয়। সারাদিনে তো খুব একটা সবজি খাওয়া হয় না, তাই এইভাবে আমি তৈরি করে নিয়েছিলাম সুজির উপমা, বা বলতে পারো ঝাল সুজি। তোমরা এটা চিড়ে দিয়েও বানাতে পারো, চিড়ের পোলাও। এটা আলাদা করে শেখানোর কিছুই নেই, শুধু একটা ছোটো ছোটো টিপস দিতে পারি। যেরকম দেখতেই পেলে আমি ফোড়নে ইউজ করেছিলাম একটু গোটা সর্ষে আর কারি পাতা। তাতে না এই গরমকালে যে কোনো খাবারে একটু দিলে খাবারটা খেতে খুব রিফ্রেশিং হয়। যারা যারা এটা ট্রাই করেছো এরকম ফোড়ন দিয়ে, কমেন্টে জানিও তাদের কেমন লাগে। আর যারা কিনা ট্রাই করোনি এর আগে, তারা অবশ্যই একবার এই গোটা সর্ষে আর কারি পাতার ফোড়নটা দিও, দারুণ লাগবে কিন্তু খেতে। আমি কিন্তু এই সুজিটার মধ্যে চিনিও ইউজ করি না, একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি খেতে হয়, আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে। এর জন্য একটু টমেটোও দিয়ে দিই, আর নামানোর আগ দিয়ে একটু লেবু দিয়ে দিই। আর দেখতেই পেলে আমি হাফ কাপ সুজি নিয়েছিলাম। যারা কিনা খুব ঝরঝরে খেতে চাও তারা কি করবে, এখানে 1 কাপ জল নেবে। আর আমি আবার একটু খিচুড়ির মতন মাখা মাখা খেতে বেশি ভালো লাগে, মনে হয় যেন পেটটাও বেশ অনেকটা ভরেছে। তার জন্য আমি জলের পরিমাণটা একটুখানি বেশি দিই। ঘরে কিছু বাদাম ভেজে রাখাই ছিল, মা আগে থেকেই ভেজে রেখেছিল, তাই আমি কিন্তু দিয়ে দিলাম। এটা খেলে কিন্তু ব্রেকফাস্টে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকবে, তোমাদের কিন্তু খিদে চট করে পাবে না। আর খুব হেলদি উপায়ও কিন্তু এটা তোমরা তৈরি করে নিতে পারো, খুব চটজলদিও হয়ে যাবে আর হেলদিও হবে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাও, আর যারা কিনা নতুন আছো পেজটাকে ফলো করে দাও। টাটা।